কি লেখছে তুই করিয়া লেখছে যে অনেক লম্বা, তো আপনারা সংক্ষেপে যে কটা মনে আছে ওই কটা বলি। 1 নম্বরে লেখছে, আপনারা সবাই টার্গেটে আছেন, ইমাম সাহেবেরা খতিব আইম্মা ওলামা ঘুমাইয়েন না। আমি বুড়া মানুষ, আমাকে এইভাবে টার্গেট করছে। আমি আর কোন কাজে লাগি? বুড়া মানুষ করতে পারি, একটু দৌড়েই তো পারি না। আমি ব্রেন টিউমার অপারেশনের রোগী, কিডনি অপারেশনের রোগী, দুর্বল। আমাকে যেইভাবে টার্গেট করছে, আপনারা কেউ মুক্ত না। আপনারা খেয়াল করেন, লেখছে যে 1 নম্বরের দাবি না, এটা আদেশ করছে। 2 এবং আমার কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সবের লেখছে যে তোরা তোর খতিবেরে বলিয়া দে, এবং আমাকে লেখছে খতিব 2। 1 নম্বরের আদেশ হইল অখণ্ড, আপনারা খুব কান খুলে শোনেন, মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি। অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে। কারণ 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 পূর্ববঙ্গে, বাংলাদেশ স্বীকারই করে নাই, লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। এই 1। 2 নম্বরে লেখছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি। কৌশলে একবার পক্ষে আমার কথা কইতে হইবে, আমার আদেশ করছে। কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইভাবে তুই কথা বলবি। 3 নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি। আরো লেখছে এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু, আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি। 3। 4 নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই। এটা তুই মিম্বরে বসে এই মশলা দিবি। এরপরে লেখছে তোদের বাইতুল মুকাররমকে ঘুরিয়ে দেওয়া হবে। আমাদের কথা মতো যদি তোরা চলস, এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোদের খতিবেরে চাপ দিয়ে যদি এই কথা বলাস, তাইলে তোদের প্রত্যেককে 1 কোটি রুপি করে দেওয়া হবে। টাকা লেখে নাই, রুপি লেখছে, 1 কোটি রুপি। আর প্রথমেই যে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক। এটি কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়ে নিয়েন। বাংলাদেশে কর্মকর্তা, অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে, কিন্তু ওই সমস্ত দেশে লেখে আধিকারিক। লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক। তোদের বলছি, তোদের ইমামেরে এর আগে 10টা চিঠি দিছি, আসলে দিছে 4টা, দেখছে 10টা চিঠি দিছি, সে একটারও মূল্য দেয় নাই। তবে তার জীবন দিয়ে আমাদের চিঠির মূল্য পরিশোধ করতে হবে, এই লেখছে। এরপর লেখছে যদি তোরা আমাদের কথা না মানস, তাহলে তোদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোদের স্ত্রী, মেয়ে, কাউরে আমাদের লজ্জার কথা বলতেও পারি না, আমাদের থেকে তোদের স্ত্রী, মেয়ে, দর্শন লেখছে পরিষ্কার। কি এর আক্রোশ, দর্শন কথাটা লেখছে। আমার কাছে চিঠিগুলি আছে, ফটোকপি আছে, অরিজিনালও আছে, আপনারা দেখতে চাইলে দেখাতে পারবো। এতদিন কমিটি নিষেধ করছিল যে এগুলি দেখাইলে একটা ঝামেলা হইবে সমাজে, কিন্তু শেষ পর্যন্ত তো আমার জীবনের হুমকি দেখা দিল। যাই হোক লেখছে যে তোরা, এরপরে লেখছে যে তোদের খতিবের ঘরে আপনারা কে কি ঝুঁকিতে আছেন জানিয়ে রাখেন। লেখছে যে এইবার তোদের খতিবের ঘরে, তোদের খতিবের বাসায় পেট্রোলের আগুন জ্বলবে। আপনারা অনেকেই জানেন টিএমটি মসজিদে 6-7 মাস আগে আমরা মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছি, মুয়াজ্জিন একামত দিছে, আমি তাকবীরে তাহরিমা বাঁধবো। এর মধ্যে আমার টিএমটি মাঠে কতগুলো ছেলেরা খেলে, তারা দৌড় গিয়া মসজিদের জানলা ভাগ করে বলতেছে যে হুজুরের বাসায় আগুন লাগছে। তো মুয়াজ্জিন সহ আমার সব মুসল্লি বাইরে, আমি বাইরে বাসায় যে সত্যি আগুন লাগছে।
ড্রেন থেকে পানি দিয়া যেমনে পারছে বারান্দার টিনের চাল, আপনারা গিয়া দেখবেন আমার বারান্দার টিনের চাল পুড়িয়ে গেছে। 6-7 মাস আগের এই ঘটনা। আর এই 1 মাস আগে লেখছে যে এইবার পেট্রোলের আগুন জ্বলবে। আপনারা তখন মনে করছিলাম সব সাক্ষী থেকে আগুন লাগছে। আমার কমিটি 18,000 টাকা ব্যয় করে নতুন তার দিয়া সব লেখছে, কিন্তু এইবার লেখছে যে পেট্রোলের আগুন জ্বলবে। এখন পেট্রোলের আগুন যে জ্বলবে, এর আগে কিসের আগুন জ্বলছে সেটা তো আর সাধারণ আগুন ছিল না, এমনি বুঝতে পারছি। এরপরে আরো লেখছে ক্রমান্বয়ে সব খতিব এবং কমিটিকে ধরা হবে। আর লেখছে আল্লাহ, মোহাম্মদ, ইসলাম এই শব্দ মসজিদে উচ্চারণ করতে পারবি না, কোরআন পাঠ মসজিদে কোরআন পাঠ করতে পারবি না, এবং বাংলাদেশ নামক জারজ রাষ্ট্রের নাম মুখে উচ্চারণ করতে পারবি না, বলতে হবে পূর্ববঙ্গ। এইগুলি আরো অনেক কিছু লেখে, আমি সংক্ষেপের জন্য শেষ করলাম। আপনারা, আমি কথাই বলতে পারতাম না, আপনাদের এতগুলি মানুষ দেখে, বিশেষ করে আমার ভাই, আমাদের সেরেতাজ মুফতি মাসুদুল করিম সাহেব, আমি পঞ্চগড় থেকে যখন আমার হসপিটালে জ্ঞান ফিরছে, আমি শুনছি যে উনি এবং ওনার সহযোগী সহ বড় বড় আলেম ওলামা আপনারা সবাই আমার জন্য কি কি করতে আছে সব ইমামদেরকে জানাই দিতে বলছে। ও আবার লেখছে যে তোর মাধ্যমে শুরু করছি এবং বাংলাদেশে এইরকম তোদের গাজীপুর সহ সব মৌলবাদী মোল্লাকে জানিয়ে দিবি, তাদের সবাইকে আমাদের কথা মোতাবেক এগুলি করার জন্য। আরো গুরুত্বপূর্ণ কি কি ছুটে গেছে এগুলি আপনাদের এখন বলতে পারলাম না। যাই হোক, আমি শেষ করতেছি এখনই যে আপনারা সবাই সাবধান থাকবেন। আমাকে কিভাবে নিছে, আমাকে কিভাবে নিয়ে বোতলে পানি ভরিয়া মারছে, আমার ডান পাশের দাড়িগুলি কাটতে দিছে, বাম পাশে কাটতে দিছে, আমারে শেষ পর্যন্ত উলঙ্গ করিয়া আমারে মাজা কোমরে পারাইছে এবং খারাপ কাজ করছে, আমার নাপাক বানায় ফেলেছে। আমার পয়সা পরনে পায়জামাও ছিল না, আমার এইরকম করে পালা দিয়ে গেছে। পায়ে শিকল লাগাইয়া, তালা লাগাইয়া গাছের সাথে বাঁধছে। স্থানীয় ইমাম মুসল্লি সহ হাঁটতে পারে সকালে আমার দেখে পুলিশের খবর দিছে। এরপরে সরকারের কাছে বিচার চাই যে সরকার, আমি বহু মিডিয়ার কাছে কথা বলতে বলতে আমার এই ব্রেন টিউমারের মাথা, আমি কোনোদিন আর শুনতে পারব না, আমার টাইম কাপ টোটালি বন্ধ হয়ে গেছে। আপনারা দয়া করেন আমার কানটা চাল্লাই বেরোত দেন। আর আপনারা সাবধান থাকবেন, সরকারের কাছে বিচার চাই যে এই তুষের আগুনের মতো কোথা থেকে কিরকম ভরে যা এগুলি ঘটতেছে। আজ অমক ইমাম অপহরণ হয়, সিলেটে এক ইমাম খুন হয়েছে, 13 বছরের মাইয়া ধর্ষিত হয়েছে, কমলাপুরের মহিলার ইয়া হয়েছে। এই ইসকনের তরফ থেকে স্পষ্ট লেখছে চিন্ময়ের মহাপ্রভুর পক্ষে কথা বলতে হইবে আমরা, তাইলে ইসকনের পক্ষ থেকে যা আসছে বিষয়টা বোঝা গেছে। আমরা চাই ইসকন নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সহ পদক্ষেপ গ্রহণ করতে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি সুস্থতা যেন পাই, আল্লাহ যেন দেয়, দোয়া করুন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, আমার দেশ তোমার দেশ।